আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের ফার্মে আমরা কি কি কাজ করি সেই কাজগুলো দেখানোর পাশাপাশি আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজ এবং নাম্বার এই পর্যন্ত কন্ট্যাক্ট করতে আসা বেশিরভাগ মানুষেরই প্রশ্ন ছিল যে ভাইয়া আমি চাকরির পাশাপাশি বা চাকরি ছেড়ে খামার করতে যাচ্ছি, এই বিষয়ে আপনার কি বলার আছে? এই প্রশ্নের উত্তরে আমি বরাবরই বলি যে একজন উদ্যোক্তা হওয়ার পূর্ব শর্ত হলো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। অবশ্যই আপনার নিজের জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা আপনার থাকতে হবে, তাহলে আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন। সফলতা ব্যর্থতা সেটার মালিক তো আল্লাহ, আর আপনি নিজে যদি পরিশ্রম করতে পারেন সেটা যে কোনো সেক্টরে আপনি পরিশ্রম করলে সেখানে সফলতা পাবেনই। আর এই সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য আমি আপনাকে বলবো যে আপনি নির্জন একটা জায়গাতে 30 মিনিট নিজেকে সময় দিন, নিজেকে জিজ্ঞেস করুন আপনি এই কাজগুলো নিজে করতে পারবেন কিনা, বা এই কাজগুলোর সাথে আপনি কমফোর্ট কিনা, বা এই কাজগুলোর প্রতি আপনার একটা সফট কর্নার আছে কিনা, আপনার একটা ভালো লাগা আছে কিনা। এখানে সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিবেন সেটা হলো যে এই প্রাণীগুলোর প্রতি আপনার ফিলিংসটা কেমন। কারণ কারো দেখে অনুপ্রাণিত হয়ে এই কাজগুলা করা বা প্রতিদিন এই কাজগুলা করা, এটা আসলে আপনার ভিতর থেকে যদি না আসে আপনি কখনোই করতে পারবেন না। এটা শুধু আমার কথা না, এটা জ্ঞানী গুণীরাও বলে গেছে যে কোনো একটা কাজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, ভালো লাগা না থাকে, সেই কাজে কখনোই আপনি সফল হইতে পারবেন না। ওই যে একটা কথা আছে না, জোর করে কখনো পীড়িত হয় না। প্রতিদিন এদের জন্য খড় কাটা, ঘাস কাটা, ইভেন এখন যে বোঝাটা উঠাইতে দেখতেছেন ঘাসের বোঝা, এটার ওজন প্রায় 1 মনের মতো। এটা নিয়ে আমাকে প্রায় ½ কিলো রাস্তা, মানে আমাদের এখানে রাস্তা নাই, এটা আমার কাঁধে করে নিয়ে যাইতে হবে, এবং এটা আমার প্রতিদিনেরই কাজ। আর জোর করে পীড়িত হয় না, এই উদাহরণটা দেওয়ার কারণ হলো এই কাজগুলো হয়তো আপনি শখের বসে বা আবেগের বসে 2-1 দিন বা 2-1 সপ্তাহ করতে পারবেন, কিন্তু যখন এই কাজগুলো আপনাকে প্রতিনিয়ত করতে হবে, প্রতিদিন করতে হবে, তখন যদি আপনার এই প্রাণীগুলোর প্রতি ভালো লাগা না থাকে বা এই ব্যবসার প্রতি ভালো লাগা না থাকে, আপনি কখনোই করতে পারবেন না। সো নিজেকে সময় দিন, নিজেকে জিজ্ঞেস করুন যে কাজগুলো আপনি করতে পারবেন কিনা, তারপর আপনি সিদ্ধান্ত নিবেন এই পেশাটায় আপনার আসা উচিত কিনা। আর আরেকটা বিষয়, অনলাইনে আপনারা যে বিষয়টা দেখেন, অনেকে এখানে এমন ভাবে বিষয়গুলো উপস্থাপন করে যে গরু পালনে এমন লাভ যে গরুর পাছা দিয়ে টাকা বের হয়। কথাটা খারাপ ভাবে নিয়েন না, বিষয়টা এমনই হয় যে একটা গরু 3 মাস পালন করতেছে 20,000, 30,000, 40,000 টাকা প্রফিট করতেছে। আপনি নিজে একবার পালন করে দেখেন, বা আপনার খুব ক্লোজ যারা পালন করে, হয়তো এত প্রফিট হয় না, কিন্তু তারা নিজেদের স্বার্থের জন্য বিষয়গুলো এমনি উপস্থাপন করে। এটা যদি আপনি বুঝতে না পারেন, সেটা আপনার চিন্তাধারায় সমস্যা আছে, বা আপনার এই সেক্টর সম্পর্কে আপনার আরো ধারণা দরকার, আরো ঘাটাঘাটি করা দরকার। এই গরু পালনে তারাই অত্যধিক লাভ করতে পারে যারা ব্রয়লার ফিড বলেন, ব্রয়লার ফিড সাপ্লিমেন্ট বলেন, এগুলো ব্যবহার করে। তো ভাই আপনি নিজেরে জিজ্ঞেস করেন, দেখেন আপনার মন এইটাই আনসার দিবে যে আপনি এই প্রফেশনে আসতে যাচ্ছেন কারণ আপনি একটা হালাল শান্তিপূর্ণ পেশায় থাকতে চান। কিন্তু যখনই এই পেশায় আপনার পদার্পণ হয়, তখনই আপনার চিন্তা ভাবনা হয় এমন কিভাবে আমি শর্টকাটে গরু মোটা তাজাকরণ করবো, এনি হাউ যে কোনো কিছু খাওয়াই হোক, গরু আমার শর্টকাটে মোটা তাজাকরণ করতেই হবে। বিশেষ করে ফ্যাটেনিং সেক্টরে এই বিষয়গুলো বেশি হয়। ডেইরি খামারগুলোতে এগুলো হয় না, কারণ ডেইরি খামারের শর্টকাট কোনো কিছুই নাই। এখানে আপনার প্রচুর স্ট্যাবিলিটি দরকার হয়, প্রচুর ধৈর্য দরকার হয়। আর ফ্যাটেনিং এ যারা আসে তাদের চিন্তা ভাবনা থাকে এমন, কিনবে ছাগল, বানাইতে চাই গরু, সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, যে টাইমই হোক, এনি হাউ তাদের এই মোটা তাজাকরণ করতেই হবে। আপনার চিন্তা ভাবনায় যদি এমন অবৈধ প্ল্যানিং থাকে, তাহলে এই সেক্টরে না আসাই ভালো। কারণ আপনি যত অবৈধ পন্থায় অবলম্বন করেন না কেন, আপনি সেম টাকা ইনভেস্ট করে অন্য কোনো বিজনেস করলে এর চাইতে বেশি প্রফিট করতে পারবেন। তাহলে ভাই অবলা প্রাণীর উপর অত্যাচারের কোনো মানে হয় না। আপনি যদি শিক্ষিত মানুষ হন, তাহলে আমার কথাগুলো বুঝতে আপনার হয়তো টাইম লাগবে না। সত্যি কথা বলতে ভাই এগুলো বলতে খারাপও লাগে। আপনি বলতে পারেন ভাই গরু পালনে লাভ নাই, তাহলে আপনি কেন করেন? এটা আমার ভালো লাগার একটা জায়গা। দ্বিতীয় কথা হইলো আমি একজন গরু লাভার। আর তৃতীয় কথা হইলো আমি যা প্রফিট করি আমি স্যাটিসফাইড। আপনি বলতে পারেন তাইলে ভাই আপনার কেমন প্রফিট হয়? আমি 1 বছর কেন্দ্রিক গরু পালন করি, বা এর চাইতেও বেশি। এভারেজে আমার একটা গরুতে পার ইয়ারে 40,000 টাকার মতো প্রফিট হয়। এন্ড আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক 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 খুশি। এন্ড আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি ন্যাচারালি গরু মোটা তাজাকরণ করি বা ন্যাচারালি গরু পালন করি। সো ভিডিওতে বলা বিষয়গুলোর সাথে যদি আপনি একমত হইতে পারেন, যদি আপনার মন চায় দেয়, আপনার পারিপার্শ্বিক বিষয় সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি শুরু করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ তরুণ উদ্যোক্তা হইতে অনুপ্রাণিত হয়। আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।